পুরানা পল্টনের একটি ভবনেই আছে কমপক্ষে 10টি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, আর 200 বর্গফুটের একটি কক্ষ চলছে 4টি দলের কাজ। নির্বাচন কমিশনে এই রকম আরো অনেক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। তারা নাকি আবার সারা দেশেও কার্যালয় খুলেছে, নির্বাচনে অংশ নেবে, জোট গড়ার জন্য তৎপর। এইসব টেবিল সর্বস্ব দল নিয়ে দেখুন মাহতাব মিনহাজের সরেজমিন প্রতিবেদন। গত বছরের 5 আগস্ট থেকে এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেছে নতুন 26টি রাজনৈতিক দল, যাদের বেশিরভাগের নেই কোনো রাজনৈতিক কার্যক্রম, অনেকের নেই অফিস কক্ষ। দেশের রাজনীতিতে এই রাজনৈতিক দলগুলো কতটা ভূমিকা রাখবে? রাজধানীর পুরানা পল্টনের এই ভবনটিতেই আছে প্রায় 10টি রাজনৈতিক দলের কার্যালয়। ভবনের ছাদে চিলেকোঠায় সারিবদ্ধ ছোট ছোট কক্ষে এক একটি দলের কেন্দ্রীয় কার্যালয়। এক কক্ষের ভিতরে আছে আবার 3-4টি দলের কার্যালয়ও। এর মধ্যে অধিকাংশ কার্যালয় বেশিরভাগ সময়ই থাকে তালাবদ্ধ। এই ভবনে যেসব রাজনৈতিক দলের অফিস আছে তাদের কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা হয়। তারা জানান দেশের বেশিরভাগ জেলায় রয়েছে তাদের কমিটি। দেশের স্বার্থে এবং ভোটের রাজনীতিকে ত্বরান্বিত করতে গড়েছেন রাজনৈতিক দল। যত বেশি রাজনৈতিক দল মাঠে আসবে তত বেশি কম্পিটিশন হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী আমরা রাজনীতি করার চেষ্টা করি। আমাদের আদর্শই জনগণ। আমরা যেভাবে আমরা 33টি উপজেলা জমা দিয়েছি, আমরা পরবর্তীতে আমাদের শর্ত 61টি উপজেলা এবং 22টি জেলা আমরা ক্রমান্বয়ে কাজ করব। তবে আরেকটি দলের চেয়ারম্যান অবশ্য নাম সর্বস্ব রাজনৈতিক দল গঠন না করার পক্ষে। আমাদের দেশে নির্বাচনকালীন যখন সময় এবং প্রস্তুত হয় তখনই নতুন নতুন মুখগুলো দেখা যায়, নতুন রাজনৈতিক ব্যক্তির রাজনৈতিক দলগুলো আত্মপ্রকাশ হয়। কিন্তু আমাদের দেশে যখন নির্বাচন চলে যায় তখন দেখবেন যে আর 5 বছরের ঠিক 2-4 মাস আগে আর কারো খোঁজখবর থাকে না। গত 8 মাসে একের পর এক নতুন রাজনৈতিক দল গঠন হলেও এ নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। রাজনীতিতে অভিজ্ঞদের প্রাধান্য দিচ্ছেন তারা। 5ই আগস্টের পরে যে রাজনৈতিক দলগুলো আসছে এরা তো ওই রকমের কিছু না, নতুন রাজনীতিতে ইনভলভ হয়েছে, তাদের আমি দেখি না তাদের ভিতরে ওই রকম একটা প্রতিভা আছে। মূলধারার রাজনীতিবিদরা বলছেন বেশিরভাগ দলই এসেছে ব্যক্তি স্বার্থে, যাদের নেই কোনো রাজনৈতিক উপযোগিতা। মূলত ভোটের সময় কোনো জোটে ঢুকে 1টি বা 2টি আসন বাগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য, যদি লেগে যায়। আমাদের বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে, গণতান্ত্রিক নির্বাচন হলেই তাহলে দেখবেন এইসব ছোটোখাটো দলগুলো যেগুলা অন্য উদ্দেশ্য করে, নিজস্বকে নিজেই ফোকাস করার জন্য করে, দেশকে ব্যক্তিকে দেখার জন্য না, ব্যক্তিকে ফোকাস করতে বলে, তারা অনেকেই এলিমিনেট হবে, অনেকেই এটা জাস্ট দৃশ্যপটে থাকবে না মনে করি। বিশ্লেষকরা বলছেন এ ধরনের রাজনৈতিক দলগুলো নিবন্ধন পেলে জটিলতা সৃষ্টি হয় নির্বাচন ব্যবস্থায়। তাদের কোনো কর্মকাণ্ড নাই, তাদের কোনো প্রতিশ্রুতি নাই মানুষের কাছে। এরকম যদি হয় তাহলে আসলে সেই দলগুলো যদি রেজিস্ট্রেশন পায় বা দেওয়া হয়, সেক্ষেত্রে আসলে নির্বাচনের ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা বড় জটিলতা হয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের নিবন্ধিত দল 50টি, আরও 46টি দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়েছে। আর 5 আগস্টের পর নতুন দল হয়েছে 26টি, যার বেশিরভাগই নাম সর্বস্ব। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা।